দেওয়ার পরে 11 দিন পরে আমার ছেলেকে তারা রাজশাহীতে গুলি করে হত্যা করলো। ওই দিন সকালে আমি খবর পেলাম, খবর পেলে আমার ভাইয়া আমার অনেক লোকে যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আর কি যে নির্যাতন করে আমার সঙ্গে হত্যা করেছে, একেবারে অল্প বয়স, তার মাত্র 17 বছর 7 মাস বয়স ছিল স্বামীর, মাত্র 17 বছর 7 মাস বয়স ছিল স্বামীর। সেই সন্তানকে হত্যা করেছে। সে দেখতে শুনতে আমার চেয়েও চালামা ছিল, মোটামুটি তার সাহস ছিল যে দেশের জন্য, ইসলামের জন্য সে কিছু করবে, সে এগুলো বলতো। সেই জন্য তার উপরে অনেক টার্গেট, যে সে যদি আমাদের এখানে থাকে, কালীগঞ্জ যদি থাকে, আমাদের আওয়ামী লীগের শিকড় উপায় ফেলাবে, এই অবস্থায় সে বলতো। আওয়ামী লীগের এমপি বলতো যে আমাদের শিকড় উপায় ফেলাবে, তাকে এখান থেকে সরাই দাও। যাক, হামলা নির্যাতনের এই কোনোদিনও সহ্য করে না। সেই আনার এমপি কোথায় ইন্ডিয়া নিয়ে গেল, তাকে কত টুকরা করলো, কি কি না করলো, তার সন্ধান আজ পর্যন্ত আল্লাহ কাউকে জানতে দেয়নি, কেউ জানেও না। তাকে একটা নিরুদ্দেশ করে ফেলার, তারপরে যে তার সহযোগী করছে তাকেও তার আপন কুটুম, আপন শ্বশুরে মিলে উপায়ে তাকেও কুকুরের মতন ফেলাইছে। নির্যাতন আল্লাহ কখনো সহ্য করে না। আমরা তো নিষ্পাপ শিশু, তাদেরকে মানুষ করেছিলাম একরকম, তাদের উপরে এখন আমাদের ভর ছিল, কিন্তু সেই তারা হতে দেয় নাই। আল্লাহর কাছে এই কি করে যে আল্লাহ দুনিয়ার উপরে যে কিছুটা বিচার আমি দেখেছি আল্লাহর কাছ থেকে, যে আল্লাহ সেই বিচারের কিছুটা কি করেছে, সে আমি অনেক শুকরিয়া করি আল্লাহর কাছে। আল্লাহ যে সোহান তো নির্দোষ ছিল, এখন নিষ্পাপ, মাত্র 17 বছর 6 মাস 7 মাস বয়স ছিল তার, সেই সময় তাকে তুলে নিয়ে হত্যা করা হলো। অনেকের কাছে গেছিলাম ওই সময় এসের জন্য, যে আমার ছেলেটার একটু আপনার সুপারিশ করে ছেড়ে দেন। আমাকে অনেকেই করছিল, যে তিরস্কার করছিল, যে না এখান থেকে আপনি চলে যান, আমাকে খেদাই খেদাই করে দিচ্ছিল। আমি সেখান থেকে চলে এসে আল্লাহর কাছে এই করছিলাম, আল্লাহ তুমি ছাড়া তার কেউ নাই, তোমার উপরে সবকিছু। 11 দিন পরে 10 দিন না 11 দিন পরে আমার সঙ্গে আমি ক্লাসের সেই বালামাটি, অনেক দূরে মাটি, প্রায় আমার বাড়ি থেকে 20-25 কিলোমিটার দূর, সেখান থেকে নিয়ে আসলাম। তারপরে যে আর কি আল্লাহ আমাকে সেই ধৈর্য দামের দিয়েছে, তবে দিয়েছে। কিন্তু সোহানের আমার জন্য আপনারা দোয়া করবেন, সে অনেক অসুস্থ, এবং আল্লাহ যেন তাকে বাঁচায়, তাকে সুস্থ করে, এটাই আপনারা দোয়া করবেন।